Good morning. Morning. Thank you. अच्छा অনিমেষের জন্য একটা বিরাট হয়ে যাক। অনিমেষকে দেখে কি এক্সাইটমেন্ট আসছে? কেন আসছে? সব কিছু পিছনে কেন ক্লিয়ার করতে হবে? তাই তো? জীবনে যে কোনো কাজকে লম্বা লেভেলে করতে গেলে, যে কোনো কাজকে লং টাইমে করতে গেলে আগে সেই কাজটা করা শুরু করার আগে কেন ক্লিয়ার করতে হবে? তাহলে সেই কাজটা করা আর না করা সেম। এটা ক্লিয়ার? স্মার্ট ভ্যালুতে সাকসেসফুল না হওয়ার পিছনে কারণ ট্যালেন্ট না, যে ট্যালেন্ট ছিল না বলে তারা সাকসেসফুল হয়নি। স্মার্ট ভ্যালুতে যারা যারা সাকসেসফুল হতে পারছে না তার কারণ একটাই, তারা যতটুকু টাইম দেওয়া উচিত ততটুকু টাইম দিতে পারে না। কারণ শুরুটা তো করে কিন্তু এন্ড অবধি যেতে পারে না। তো অনিমেষকে দেখে আমি আজকে একটু অবাকই হলাম এবং আমি খুব ইমপ্রেসড হলাম অনিমেষকে দেখে। কেন? ওই যে গোয়ার কথা বলছিল আমার মনে পড়ে, ওর সাথে গোয়ায় আমি দেখা করেছিলাম, মানে কথা বলেছিলাম। তো রাত 2টো অবধি কথা হয়েছিল। তো ওই সময় ওকে দেখে আমার খুবই ভোগাস লেগেছিল অ্যাকচুয়ালি। আমার মনে হচ্ছিল এই ছেলেটা ঠিক না, মানে ম্যাটেরিয়াল নেই। ক্যাজুয়াল মনে হয়েছিল স্মার্ট ভ্যালু তো পড়ার ইচ্ছা আছে কিন্তু এমনি পড়ে আছে, সময় নষ্ট করছে। তো আমার দেখে খুব একটা ইন্টারেস্ট হইল এবং আমার মনে হয় ও আমাকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করছিল, তার মধ্যে আমার যতখানি মাথায় ছাপ আছে ও বলছিল আমার টিম নেই, আর্নিং নেই, এরকম আমার কিছু সামথিং আমার মাথায় ইমেজেস আছে। তো ওকে আমি বলেছিলাম কিছু জিনিস, যাই হোক। কিন্তু এই ছেলেটাই কালকে রাত্রেবেলা, যখন আমার মনে আছে কালকে রাত্রেবেলা 11টার সময় সব প্রথম ট্রেনিং স্টার্ট কে করবে যখন আমাদের বাড়িতে আলোচনা হচ্ছিল প্রণবের সাথে, তো 2-3 জনের কথা আমাদের ডিসকাশন হয়েছিল, বা 2-3 জনের মধ্যে থেকে ম্যাক্সিমাম কে সেই সময় অন দ্য স্পট ফোনে পাওয়া যায়নি। তখন রাত 11টা অলরেডি বেজে গেছে। তো লাস্ট অবধি কে দেবে? তো প্রণব বলল দাদা আমার টিমে একটা গোল্ড অ্যাচিভার আছে, ও লাস্ট ইয়ারে গোল্ড অ্যাচিভমেন্ট করেছে, খুব ফাটাফাটি লেভেলে কাজ করছে, ওকে বলে দেখবো। ঠিক আছে বলেই দাও। তখন আমি জানি না ওই ঠিক আছে গোল্ড অ্যাচিভার ওকে। এবং আমি এটাও বলে দিলাম যে দেখো 1 ঘন্টা বেশি দেবে না, কারণ স্টেজে উঠে কি বলবে না বলবে, পারবে কি পারবে না, ঘাবড়ে যেতে পারে। এত বড় একটা স্টেজ, 2-3 হাজার মানুষের সামনে অনেক কিছু হতে পারে। তো ব্যাকে অন্য কোনো লিডারকে রাখো, বললো ঠিক আছে দাদা অসুবিধা হবে না, অন্য কোনো লিডার আছে। বাট আমি যখন এসে ওর ট্রেনিংটা শুনলাম দুর্দান্ত লেগেছে আমার, অসাধারণ। ওর ট্রেনিংটা সবথেকে বেশি সুন্দর আমার যে জিনিসটা লেগেছে সেটা হলো সিম্পলিসিটি। কোনো ভাজ ভঙ্গি কিছু নেই, যা যা ওর জীবনে ঘটেছে স্টেপ বাই স্টেপ যেভাবে বলা, ওই যে কথাটা বললাম মন থেকে কথা বলা, যতটা সম্ভব ও বলেছে এবং এটা আমার অসাধারণ লেগেছে। অসাধারণ লেগেছে কারণ আমি এরকম অনেক লিডারের ট্রেনিং পেয়েছি যারা 5 বছর 10 বছর স্মার্ট ভ্যালু করার পরে তাদের কথার মধ্যে সিম্পলিসিটি, ওই টাচ ব্যাপারটা থাকে না, যেটা খুব সুন্দর সিম্পলিসিটির সাথে যখন ডিসকাশন করলাম আমার খুব ভালো লেগেছে। এখানে অনেকে থাকবে যাদের স্মার্ট ভ্যালু সবে সবে শুরুয়াত করেছি আমরা, অনেক রকমের কোশ্চেন, অনেক রকমের ডাউট, অনেক রকমের বিলিভ প্রবলেম থাকে। যেমন আমি যখন প্রথম বিজনেসটা শুরু করেছিলাম, আমি বিজনেসটাকে প্রথম 2 বছর অ্যাকসেপ্ট করতে পারিনি, মানে আমি মন থেকে মেনেই নিতে পারিনি যে আমি বিজনেসটাই করব, আমি মন থেকে মেনেই নিতে পারিনি যে আমি স্মার্ট ভ্যালুটাই করব। কোথাও বুঝতে পারছিলাম ভালো খারাপ না, 6 মাস 8 মাস 9 মাস পরে বুঝতে পারছিলাম। ট্রেনিং এ যখন আসা স্টার্ট করলাম, প্রথম 6 মাস 8 মাস ট্রেনিং এ আসতাম না। তো যতক্ষণ আসতাম না ততক্ষণ আমি আমার মতো করে স্মার্ট ভ্যালু সাজিয়েছিলাম, যে স্মার্ট ভ্যালু এই, স্মার্ট ভ্যালু ওই, স্মার্ট ভ্যালু করব না, এই কেন করব না, এইটা হয় ওইটা হয়, আমি আমার মতো করে দিয়েছিলাম। কিন্তু যখন আস্তে আস্তে ট্রেনিং আসা স্টার্ট করলাম, কোনো কারণে ম্যাজিক স্টার্ট হলো। ধীরে ধীরে এবার আমি স্মার্ট ভ্যালুটাকে আমার মতো করে না বুঝে এবার আমি স্মার্ট ভ্যালুটাকে অ্যাকচুয়াল ভাবে বোঝা স্টার্ট করলাম। আর যখন ধীরে ধীরে বোঝা স্টার্ট করলাম, তখন ব্রেন বলছে, মাইন্ড বলছে বা বুদ্ধি বলছে না কাজটা কোন অ্যাঙ্গেল দিয়ে ভুল নেই। আমি কাউকে কম্পিউটার শিখতে বলবো, এটা ভুল নেই,
ইয়েস আমি কাউকে কম্পিউটার শিখতে বলবো এটা ভুল নেই। সেই মানুষটা বাইরে যত টাকা দেবে, আমার সাথে এরকম প্রচুর অ্যাসোসিয়েট এসে কথা বলেছে যে দাদা আমি স্মার্ট ভ্যালিতে জয়েন করার আগে ব্রেনওয়্যার থেকে শিখেছিলাম। কত টাকা নিয়েছে? 45,000 টাকা। তো আমি ওর থেকে ডিফারেন্স শুনলাম, বসে বলছে যে তোমার এক্সপেরিয়েন্স কি বলছে, ওর এক্সপেরিয়েন্স বললো। মানে বাইরের মার্কেটে একটা মানুষ 45, 50, 70 কেউ 3 লাখ টাকা দিয়ে কোর্স করছে। করতে হবে, আজকের মার্কেটে কিছু করতে গেলে স্পেশাল কিছু করতে হবে। यस তা আমি মানুষকে কম্পিউটার শিখতে বলছি। ইতিহাস পড়িয়ে পয়সা কামায় যারা, তাদের থেকে কম্পিউটার শেখার মাইন্ডসেট দেয় যারা, তারা বেশি ভালো কাজ করছে। এজন্য আজ থেকে 10 বছর পরে ভারতবর্ষে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে 70% মানুষের চাকরি খেয়ে ফেলবে। ইতিহাস ভূগোল কাজে লাগবে না, এই কথাটা একদম পড়া লাগবে শুনতে। কারণ প্রবলেমটা কোথায়, যখন আমি স্মার্ট ভ্যালুতে ছিলাম আমি সবকিছুতে প্রশ্ন লাগাতাম, এবং এতটা অভদ্র ছিলাম যে স্মার্ট ভ্যালু সিনিয়র লিডারদেরকে নিয়ে ব্যঙ্গ করতাম, তাদের কথাগুলোকে নিয়ে ব্যঙ্গ করতাম। বেরোতে বেরোতে যখন আমার সাথে 2-4 জন যাচ্ছে তাদেরকে উল্টো পাল্টা নেগেটিভ মারতাম, এবং আমার নেগেটিভ শুনে কিছু পাঁঠা মারাও গেছে। এর জন্য নিজের মগজে বুদ্ধি থাকা উচিত, নিজের ভেতরে একটুখানি বুদ্ধি থাকা উচিত। তাহলে আমি নেগেটিভ মারছিলাম কেন? আমার নেগেটিভ মনে হচ্ছিল তাই মারছিলাম। আমার নেগেটিভ মনে হচ্ছিল কেন? কারণ আমি মনে করছিলাম নেগেটিভ। আমি মনে করছিলাম কেন? কারণ আমি এমনি মনে করছিলাম। মনে করার কোনো কারণ নেই, নলেজ নেই তো মনেই তো করবো। ইয়েস অর নো? এখানে ডিপ নলেজ ছিল না, নলেজের অভাব ছিল। তাহলে আজকে সেই ছেলেটাই স্মার্ট ভ্যালুটা প্যাশনের সাথে পুরো এক যুগ করলো। এক যুগ মানে 12 বছরে এক যুগ হয়, তাই তো? 20s এ আমি আমার স্মার্ট ভ্যালু স্টার্ট করেছি, আজকে আমার 30s হয়ে গেছে। এই যে 20 থেকে 30 বছরের এই যে গ্যাপ, ইয়াং এজ মোস্ট ইম্পর্টেন্ট তাই। একদম যদি একদম প্র্যাকটিক্যাল কারেন্ট কথা বলি, আজ থেকে অনেক বছর আগের কথা, যখন আমি আমার স্কুলে, এখানে আমি মাধ্যমিক দিয়েছি, 5 এ পড়ছি একসাথে, 6 এ পড়ছি একসাথে, 7 এ, 8 এ, 9 এ, 10 এ, 11, 12। তো আমার মনে আছে এই সময় আমরা যত বন্ধু বান্ধবের সাথে পড়াশোনা করেছি, অনেকের সাথে ছিল, এবার আমি ছিলাম একটুখানি র‍্যাঙ্কিং স্টুডেন্ট। তো আমরা খুব একটা বেশি, মানে এটা হয় একটা ন্যাচারালি, খুব একটা বেশি একদম মানে ব্যাক